إذ كنتم أعداء فألف بين قلوبكم তোমরা তো এক সময় ঈমান গ্রহণ করার আগে তোমরা পরস্পর শত্রু ছিলে, একে অপরের শত্রু, একে অপরের সাথে শত্রুতা পোষণকারী অবস্থায় ছিলে। অতঃপর ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, ঈমান গ্রহণ করার পরে, ঈমানের দৌলত হাসিল করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্যে একটা আন্তরিক সম্পর্ক সৃষ্টি করে দিয়েছে। যখন মুহাজিররা মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যখন গিয়েছিল, তখন মদিনার আনসাররা বাড়ি ঘর সম্পদ স্থাবর অস্থাবর অসংখ্য নিয়ামত এবং আল্লাহর রিজিক দিয়ে তাদেরকে সহযোগিতা করেছে। যার বাড়ি দরকার বাড়ি দিয়েছে, ঘর দরকার ঘর দিয়েছে। এমনকি যাদের একাধিক স্ত্রী ছিল, একটা স্ত্রীকে তালাক দিয়ে ওই মুহাজির সাহাবীদেরকে সাহায্য করেছিল। ঠিক আছে, এবার তুমি এটা বিয়ে করে নাও। সুবহানাল্লাহ। ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা এক সময় ঈমান গ্রহণ করার আগে তোমরা পরস্পর শত্রু ছিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান গ্রহণ করার পরে তোমাদের অন্তরের মধ্যে রহমত ঢেলে দিয়েছেন। ফাআসবাহাতুম বিনি'মাতিহি ইখওয়ানা, অতঃপর তোমরা পরস্পর ভাই হয়ে গিয়েছো। মুসলমান ঈমানদার একে অপরের জন্য জীবন পর্যন্ত কোরবান দিয়ে ফেলে, জীবন পর্যন্ত স্যাক্রিফাইস করে ফেলে। এত ভ্রাতৃত্ব সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা এক সময় জাহান্নামের কিনারে ছিলে। ঈমান গ্রহণ করার আগে তোমরা জাহান্নামের কিনারে ছিলে, একদম জাহান্নামের কাছাকাছি ছিলে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সে জাহান্নাম থেকে রক্ষা করেছেন ঈমানের মতো দৌলত দিয়ে, ঈমানের মতো সম্পদ, মহা সম্পদ তোমাদেরকে দান করে তোমাদেরকে ফাআনকাযাকুম মিনহা, সেই জাহান্নাম থেকে তোমাদেরকে রক্ষা করেছে। এখন তোমাদের কাজ কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ রাব্বুল আলামিন এখন তোমাদেরকে কাজ দিয়েছেন। কাজটা হলো তোমরা ঐক্যবদ্ধ থাকবে, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। তোমরা ছোটখাটো নফল, মুস্তাহাব, মুস্তাহাসান, মুবাহ বিষয় নিয়ে ঝগড়া ঝাঁটি করে একে অপরের সাথে বিচ্ছিন্ন হয়ে থাকিও না। তোমরা সমাজের মধ্যে, দেশের মধ্যে তোমরা ঐক্যবদ্ধ থাকো, নচেত তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে তোমাদেরকে শেষ করে ফেলবে। তৃতীয় পক্ষ কাফের মুশরিকেরা তোমাদের উপর এমন হামলা করবে, এমন নির্যাতন করবে, নির্যাতন জুলুমের স্টিম রোলার চালিয়ে তোমাদেরকে এই পৃথিবী থেকে একদম বিনাশ করে দেবে। অতএব ঈমানদার মুসলমানেরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধরতে হবে। আল্লাহর হুকুমকে, আল্লাহর বিধানকে, আল্লাহর এই কোরআনকে ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরে তোমরা সমাজে বসবাস করো। ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না।